হ্যালো ফ্রেন্ডস, আমি সোমনাথ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো মতন ভাবে চলছে। দেখো, আজকে যে বিষয় নিয়ে আমরা পড়বো, আজকে থেকে হিস্ট্রি স্টার্ট করছি। তো এর আগে চ্যাপ্টার ওয়াইজ যেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, আমি ভিডিওগুলো স্টার্ট করেছি। যদি না দেখে থাকো ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, তাহলে সেই ভিডিওগুলো দেখতে পারো। সেই ভিডিওগুলো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ওইখানে তোমরা তোমাদের ডাউট, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারো। সেকেন্ড হচ্ছে যে ইন্ডিয়ান পলিটিও আমি স্টার্ট করেছি চ্যাপ্টার ওয়াইজ, সেগুলোকেও দেখতে পারো। আজকে হিস্ট্রির প্রথম ক্লাস। তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন নিয়ে আমরা স্টার্ট করছি। তো টপিকের ইন্ট্রোডাকশন আগেই প্রথমে দিয়ে দেই। দেখো, আজকের টপিকে আমরা একটা সভ্যতা মানে সিভিলাইজেশন নিয়ে আলোচনা করব। অ্যান্ড ইন্দাস ভ্যালি এটা হচ্ছে নাম, সিন্ধু নদীর ধারে বসবাস করেছিল, তার জন্য হচ্ছে আমরা বলবো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তো এবারে সভ্যতা দু রকমের হতে পারে, তাই না? সিভিলাইজেশন দু রকমের হতে পারে। আমরা বলতে পারি হচ্ছে আরবানাইজেশন বা আরবান সিভিলাইজেশন, নগর কেন্দ্রিক। যেরকম হচ্ছে আজকেরই বিষয় আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে প্রত্যেকটা বাড়ি দেখো শহর, তাই না? এখানে হচ্ছে আরবানাইজেশন হয়েছিল। কিন্তু আমরা আমাদের ইতিহাসের সেকেন্ড চ্যাপ্টার যখন আমরা পড়বো বেদিক সিভিলাইজেশন বা বৈদিক যুগ, সেখানে কিন্তু আমরা বলবো না যে এটা আরবানাইজেশন বা আরবান সিভিলাইজেশন। আমরা তখন বলবো হচ্ছে রুরাল সিভিলাইজেশন। ওকে। তো একটা সভ্যতা মানে সেখানে মানুষ থাকবে, সেই মানুষজনের ধর্ম থাকবে, সেই মানুষজনের যে জীবন যাপনের জন্য সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের পড়তে হবে। ওকে। আমরা কি টপিকের ইন্ট্রোডাকশনটা বুঝতে পেরেছি? তাহলে স্টার্ট করছি আজকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এবং এক্সাম ওরিয়েন্টেড ভাবে। চলো স্টার্ট করছি আজকের টপিক। ফার্স্ট অফ অল দেখো, এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এমন এমন ধরনের সভ্যতা, এই সভ্যতাকে আমরা এক্সকেভেটেড করেছিলাম। কি বললাম? এক্সকেভেটেড। ওকে, এক্সকেভেটেড করেছিলাম। এই কথাটার মানে কি? এক্সকেভেটেড মানে হচ্ছে খনন করা। ওকে। যে আমরা মাটি থেকে খুঁড়ে বার করেছিলাম, তারপরে আমরা জানতে পেরেছি। তাহলে আমার প্রথম প্রশ্ন হলো যে এই সভ্যতার এভিডেন্স কে দিয়েছে? সবার আগে আমাদের সামনে কে তুলে ধরেছিলেন যে কিছু একটা রয়েছে মাটির নিচে, বা আমরা বলতে পারি যে এভিডেন্স? তাহলে প্রথমেই আমাদের এই ভদ্রলোকের নাম মাথায় রাখতে হবে। 1826 চার্লস ম্যাসন কিন্তু এই সভ্যতার ব্যাপারে আমাদের কাছে বলেছিলেন। তো আমরা একটুখানি কুইকলি দেখে নেই এই চার্লস ম্যাসন কে ছিলেন। চার্লস ম্যাসন, ওনার যে সিউডো নাম, সিউডো মানে কি? সিউডো মানে হচ্ছে যে ওনার যে প্রকৃত নাম সেটা হচ্ছে যে জেমস লুইস। ওকে। তো উনি কে ছিলেন সেই বিষয়ে কিন্তু পরীক্ষায় অনেকবার জিজ্ঞেস করে। উনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সোলজার ছিলেন। উনি প্রথমবার বুঝেছিলেন যে কিছু একটা মাটির নিচে রয়েছে, তাই না? তাহলে আমরা প্রথমেই আমাদের মাথায় নেব যে চার্লস ম্যাসনের নাম নেব। 1826-এ উনি এভিডেন্সটা পেয়েছিলেন। তারপরেই এই খনন কার্য চালানোর জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বসানো হয়। ওকে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। অ্যান্ড এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া খনন কার্য করার জন্য বসানো হয়েছিল 1861-তে বসানো হলো। এই অবধি আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি। 1861-তে খনন কার্য করানোর জন্য বসানো হলো এবং আলেকজান্ডার কুনিংহাম এখানে হেড হয়ে এলেন। ঠিক আছে। নেক্সট নেক্সট পয়েন্ট হচ্ছে এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পরে গিয়ে পার্মানেন্ট একটা বডি হিসাবে পরিণত হয় 1906-তে। ওকে। নেক্সট, এই যে আমরা তাহলে এটুকুনি বুঝতে পারলাম যে খনন কার্য করা হবে কোন ডিপার্টমেন্টের আন্ডারে? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। 1861-তে বডিটাকে বসানো হলো। ওকে। নেক্সট, তো এই সভ্যতার সময় কত, কোন পিরিয়ডের মধ্যে এই সভ্যতা ছিল? তাহলে প্রথমে আমরা বলি যে এই সভ্যতা মানে হচ্ছে 2500 বিসি থেকে 1750 বিসি অব্দি। এই সময়ের মধ্যে এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হলো। তাহলে আমরা তিনটে পয়েন্ট পেয়েছি, একটুখানি কুইকলি রিভিশন করে নাও। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বসানো হলো 1861-তে। ওকে, 1861-তে আলেকজান্ডার কুনিংহাম ছিলেন। অ্যান্ড এই সভ্যতা সিন্ধু নদীর পাড়ে গড়ে উঠেছিল। এইটুকুনি আমরা পড়লাম। নেক্সট দেখো, যেটুকুনি পড়লে সেইখান থেকে পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসবে, হুইচ পিরিয়ড, তাই না? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কোন পিরিয়ডে? তো আমরা এইমাত্রই দেখলাম, তো আমরা এইখানে অপশনে এটাই নেব। নেক্সট দেখো, যে এই সভ্যতার কি আর কোনো নাম ছিল? দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এটা তো একটা নাম যে সিন্ধু নদীর ধারে বসবাস হয়েছিল, তাই তো? তো এইবারে এই নামটা কে দিয়েছিলেন এটাও কিন্তু পরীক্ষায় অনেকবার প্রশ্নটা আসে।
এটা হচ্ছে জন মার্শেল দিয়েছিলেন। কি বললাম? জন মার্শেল। ওকে, ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে এই সভ্যতাকে হারাপ্পান সিভিলাইজেশনও বলা হয়। কেন বলবো? কারণ হারাপ্পা হচ্ছে প্রথম জায়গা যেটা আমরা ডিসকভার করেছিলাম। ওকে, এই অবধি ক্লিয়ার? নেক্সট। নেক্সট হচ্ছে এই সভ্যতাকে ব্রোঞ্জ এজ বলা হয়। অ্যাকচুয়ালি ব্রোঞ্জ কি? ব্রোঞ্জ হচ্ছে অ্যালয়, তাই না? ব্রোঞ্জ হচ্ছে অ্যালয়। অ্যালয় মানে দুটো মেটালের মিক্সচারকে বলা হচ্ছে অ্যালয়। তো আমাদের প্রথম ধাতু যেটা আমরা ডিসকভার করেছিলাম সেটা হচ্ছে কপার। কপার কোন যুগে ডিসকভার হয়েছিল যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন দেয়, আমরা বলবো হচ্ছে ক্যালকোলিথিক যুগে। এই অবধি ক্লিয়ার? নেক্সট। অ্যান্ড ব্রোঞ্জ মানে হচ্ছে কপার প্লাস টিন। নেক্সট, এই সভ্যতাকে আমরা আর একটা নামও দিতে পারি, সেটা খুব ভালো করে শোনো। এই সভ্যতাকে বলতে পারি প্রোটো হিস্টোরিক পিরিয়ড। কেন? প্রোটো কথাটা মানে ছবি, প্রোটো মানে ছবি। দেখো, ইতিহাস মানে তার এভিডেন্স থাকবে, ইতিহাস মানে তার কিছু না কিছু কোনো না কোনো জায়গায় এভিডেন্স থাকবে। এভিডেন্স মানে কি? এভিডেন্স মানে হয় তার শিলালিপি হতে পারে, রিটেন ডকুমেন্ট হতে পারে। কিন্তু এই সময় এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে স্ক্রিপ্ট বা যাই আমরা পেয়েছি সেটা হচ্ছে পিকচার ফর্মে ছিল। তার জন্য আমরা প্রোটো হিস্টোরিক যুগ বলবো। অ্যান্ড হিস্টোরিক পিরিয়ড মানে হচ্ছে সেই যুগ যেখানে হচ্ছে রিটেন এভিডেন্স থাকবে। অবধি ক্লিয়ার? নেক্সট, এই সভ্যতাকে আমরা বলতে পারি সিন্ধু সরস্বতী সিভিলাইজেশন। ওকে, কেন? কেন আমরা সিন্ধু সরস্বতী বলবো? সিন্ধু মানে হচ্ছে ইন্দাস নদী, এটুকুনি তো আমরা আগেই বললাম যে সিন্ধু মানে হচ্ছে ইন্দাস নদী। অ্যান্ড আমরা দেখলাম যে এই ইন্দাস নদীর ধারে সভ্যতা গড়ে উঠেছিল। অ্যান্ড ইন্দাসের 5টা ট্রিবিউটারি কি কি? ঝিলাম, চেনাব, রবি, বিয়াস অ্যান্ড সুতলেজ, এই হলো 5টা। অ্যান্ড সেই সময় আরেকটা নদী ছিল, সেটা হচ্ছে সরস্বতী নদী। তাহলে আমরা বলতেই পারি যে সিন্ধু সরস্বতী সিভিলাইজেশন। এই অবধি আমরা বুঝতে পেরেছি? ওকে, তাহলে আদার নাম, বাদ বাকি নাম এই সভ্যতার আমরা দেখলাম হরপ্পান সিভিলাইজেশন, ব্রোঞ্জ এজ, প্রোটো হিস্টোরিক যুগ বা সিন্ধু সরস্বতী সিভিলাইজেশন। নেক্সট, এই সভ্যতা কোথায় ছিল? এইবার আমাদের বুঝতে হবে, আমরা যদি ম্যাপের মধ্যেও দেখছি যে হ্যাঁ এটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, কিন্তু এর জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট যদি আমাকে বার করতে হয়, তাহলে এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট অ্যান্ড এদিকটা হচ্ছে ওয়েস্ট। তাহলে আমাদের নর্দার্ন মোস্ট সাইট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন একদম নর্থে ছিল হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের মান্ডা, MANDA। ওকে, এটা হবে মান্ডা। নেক্সট, নেক্সট হচ্ছে ইস্টের দিকে যদি আমি তাকাচ্ছি তখন হচ্ছে যে জায়গাটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে আলামগীরপুর। এটা হচ্ছে ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ, একদম উত্তরপ্রদেশের পশ্চিমের দিকটা আলামগীরপুর। আমরা যদি সাউথের দিকে তাকাই তখন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে দাইমাবাদ। তাহলে এইখানে দেখো এই তিনটে জিনিস, নর্থ, ইস্ট অ্যান্ড সাউথ, এই তিনটে তো হলো ভারতবর্ষের দিকেই রয়ে গেছে। বাকি দেখো, আমাকে যদি প্রশ্ন দেয় যে পশ্চিমের দিকে সাইট কি, পশ্চিমের দিকে সাইট হচ্ছে সুটকা জেন্ডার। ওকে, নেক্সট, তাহলে ইন্ডিয়াতে কোন কোন স্টেটে আমরা এই সভ্যতাকে দেখতে পাবো? জম্মু অ্যান্ড কাশ্মীর তো অবভিয়াসলি পেলাম, জম্মু অ্যান্ড কাশ্মীর পাবো, পাঞ্জাবে পাবো, ওয়েস্টার্ন উত্তরপ্রদেশে পাবো, নেক্সট হচ্ছে রাজস্থানে পাচ্ছি, নেক্সট হচ্ছে গুজরাটে পাচ্ছি অ্যান্ড সাউদার্ন মহারাষ্ট্রে পাচ্ছি। এই সমস্ত রাজ্যের মধ্যে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সাইটগুলো পাবো। নেক্সট, এবারে ছোট ছোট জিনিস সেগুলো একটু মাথায় নাও। আমি আগেই বললাম যে এটা হচ্ছে নাম, সভ্যতার নামকরণ করা হলো যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এই নামটা দিয়েছিলেন হচ্ছে জন মার্সেল। জন মার্সেল কে ছিলেন? জন মার্সেল হচ্ছে আর্কিওলজিস্ট এবং উনি ডিরেক্টর জেনারেল হিসাবে পোস্টে এলেন। আর্কিওলজিক্যাল সার্ভের যেটা তৈরি হয়েছিল 1861-তে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি হলো। এইখানকার উনি ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন 1902 থেকে 1928। বা দেখো এই সময়টাতে ওনার আন্ডারে কাজ হয়েছিল, তাই না? তাহলে এবার আমাকে যদি পরীক্ষায় বলা হয় যে প্রথম এভিডেন্স কে পেয়েছিলেন, ফার্স্ট ম্যান টু ফাউন্ড দ্য হারাপ্পান ব্রিক, হারাপ্পা প্রথম সাইট ছিল, তাহলে আমরা বলতেই পারি যে এটা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারতো যে প্রথম এভিডেন্স, এই সভ্যতার প্রথম এভিডেন্স পেয়েছিলেন হচ্ছে চার্লস ম্যাসন। ওকে, অ্যান্ড ফার্স্ট ম্যান টু এক্সকাভেট মানে কে জড়িত ছিলেন? তাহলে এইবারে দেখো এই আর্কিওলজিক্যাল সার্ভেরই তো আলেকজান্ডার কুনিংহাম ছিলেন, তো উনি জড়িত ছিলেন। ওকে, নেক্সট, নেক্সট এবারে হচ্ছে দেখো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সব থেকে বড় সাইট কোনটা? লার্জেস্ট যদি সাইট আমাদের বলতে হয়, আমরা সবাই জানি যে সব থেকে বড় সাইট সেটা হচ্ছে আমাদের পাকিস্তানে রয়েছে। তো পাকিস্তানের যে জায়গাটা এটা হচ্ছে মহেঞ্জোদারো, এটা হচ্ছে সব থেকে বড়।
লার্জেস্ট সাইট আমরা বলবো, কিন্তু আমাদের প্রশ্ন যদি পরীক্ষায় দিত যে লার্জেস্ট সাইট ইন ইন্ডিয়া, তাহলে আমরা প্রথমেই বলবো হচ্ছে রাখিগিরি হচ্ছে প্রথম, রাখিগিরি ফার্স্ট পজিশনে, সেকেন্ড পজিশনে হচ্ছে ঢোলাবাড়িয়া। অ্যান্ড এই যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এর ক্যাপিটাল সিটি কোনগুলো? ক্যাপিটাল মানে হচ্ছে সেই সময়কার সব থেকে বড় যে সাইটগুলো সেগুলো হচ্ছে হারাপ্পা অ্যান্ড মহেঞ্জোদারো। ওকে। অ্যান্ড পোর্ট মানে হচ্ছে বন্দর, বন্দর কোনগুলো? আমরা বলতে পারি হচ্ছে লোথাল বন্দর ছিল, নেক্সট হচ্ছে বালাকোট বন্দর ছিল, সুটকা জেন্ডার বন্দর ছিল, কালীবাঙ্গাম বন্দর ছিল। এইটুকুনি অবধি আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি, ইয়েস আর নো? অ্যান্ড ডেফিনেটলি ভিডিওটাকে শেয়ার করো যাতে সবাই বুঝতে পারে, সবাই দেখতে পারে, অ্যান্ড সবাই যেন উপকৃত হতে পারে। ওকে। নেক্সট যেটুকুনি পড়লাম এইখান থেকে দেখো একটা প্রশ্ন আসতে পারে, যে বলা হয়েছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং প্লেসেস হ্যাভ গিভেন দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার। তাহলে কোন সভ্যতায় প্রথম আমরা এগ্রিকালচার হচ্ছে এটা আমরা এভিডেন্স পেলাম? এটা কি প্রতাপপুর, মেহেরগড়? তো তোমরা ভালো মতনই জানো যে মেহেরগড় হচ্ছে প্রথম সাইট যেখানে আমরা এগ্রিকালচারের এভিডেন্সটা পেয়েছিলাম। ওকে। নেক্সট, আচ্ছা, আমরা আপাততভাবে যেটুকুনি জানলাম যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বসানো হলো 1826, যেটা হচ্ছে 1861-তে, এবং তারই আন্ডারে কাজ করা আরম্ভ হলো, এবং আমরা খনন কার্য এখন করব। এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের টাউনটা কিরকম ছিল বা টাউন প্ল্যানিং কিরকম? যদি বলতে হয় এটা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপে, টাউনটা রেক্টেঙ্গুলার শেপে ছিল। ওকে। অ্যান্ড গ্রিড প্যাটার্ন খুব উন্নত জায়গায় হয়। গ্রিড প্যাটার্ন মানে হচ্ছে যে একটা রাস্তা আর একটা রাস্তাকে 90 ডিগ্রিতে কাটছে, এইটাকে বলা হচ্ছে গ্রিড প্যাটার্ন। অ্যান্ড অবশ্যই প্রত্যেকটা আরবান সিভিলাইজেশন নগর কেন্দ্রিক, মানে কি, যে ব্রিক দিয়ে তৈরি হচ্ছে, এবং সেখানে খুব ভালো গুড ড্রেনেজ সিস্টেম তো থাকবেই। ওকে। তো এইটুকুনি আমরা বুঝলাম। নেক্সট হচ্ছে দেখো আমাদের শহরটা রেক্টেঙ্গুলার শেপ এরকম ধরনের দেখতে ছিল। এই শহরটাকে দুরকম করে ডিভাইড করা যেত। এক হচ্ছে উপরের দিকে বা আপার পার্ট একটা বললাম, আপার পার্টটাকে তোমরা বলবে হচ্ছে সিটাডেল। সিটাডেলে কারা থাকতো? অবভিয়াসলি এখানে হচ্ছে রুলিং পার্সন বা বড় বড় বিজনেসম্যান। দেখো এই কথাটা যখনই আমি ইউজ করছি বিজনেস, তাহলে তোমাদের মাইন্ডের জন্য চলে আসে যে ইন্দাস ভ্যালিস পিপলরা বিজনেস করতো। এবার কোথায় করতো আমরা একটু পরে দেখছি, আগে আমরা ধাপে ধাপে এগোই। নেক্সট হচ্ছে লোয়ার পার্ট, সেখানে হচ্ছে কমন পার্সনরা থাকতো। এই অবধি বুঝলাম সিটাডেল কি জিনিস, টাউন প্ল্যানিং কিরকম ছিল, রেক্টেঙ্গুলার শেপ, এটুকুনি আমরা বুঝতে পারলাম। নেক্সট, অবভিয়াসলি এগ্রিকালচার কিন্তু এখানে হতো। তাহলে যদি এগ্রিকালচার হতো তাহলে মেন ক্রপ কি কি? মেন ক্রপ ছিল হচ্ছে হুইট অ্যান্ড বার্লি, এটা হচ্ছে মেন ক্রপ। রাইসেরও এভিডেন্স পাওয়া গেছে, রাইস হচ্ছে দুটো সাইটে আমরা পেয়েছিলাম, একটা হচ্ছে লোথাল অ্যান্ড আর একটা হচ্ছে রাংপুর। ওকে। ইন্দাস ভ্যালির পিপলরা প্রথম হচ্ছে কটন উৎপাদন করেছিল, অ্যান্ড এই কটন আবার গ্রিকে, যখন গ্রিকরা কটন বলতে পারতো না, তো আমরা জানি যে ইন্দাস ভ্যালি পিপলরা কটন কিন্তু পাঠাতো, বিজনেস করতো গ্রিকে। তো গ্রিকে আবার কটনকে বলা হতো সিন্ডন, অ্যান্ড কটন উৎপাদনে প্রথম হচ্ছে ইন্দাস ভ্যালির লোকজনরাই। আচ্ছা, এটা তো আমরা বুঝলাম যে এগ্রিকালচার হলো, অ্যান্ড আমরা এটাও দেখলাম যে আমাদের পোর্ট ছিল, পোর্ট লোথাল। আচ্ছা, পোর্টটা থাকার মানেটা কি সেটাকে বোঝো। পোর্ট মানে হচ্ছে যে বিজনেস করবে, তাহলে মেন ট্রেডিং সেন্টার গুলো কোথায় কোথায়? প্রথমেই হচ্ছে ট্রেডিং সেন্টার হচ্ছে মেসোপটেমিয়া। এই যে দেখো ইন্দাস ভ্যালি পিপলরা এখানে ছিল, অ্যান্ড মেসোপটেমিয়াতে বিজনেস করতে যেত। তাহলে মেসোপটেমিয়া মানে কি? মানে হচ্ছে ইরাক, মডার্ন বলবো হচ্ছে এটাকে ইরাক, ইরাকে বিজনেস করতে যেত। অ্যান্ড মেসোপটেমিয়াতে এই ইন্দাস ভ্যালির পিপলদের কি বলতো, এখানে একটা প্রশ্ন আসতো, ওনাদের বলতো হচ্ছে মেলুহা। কি বলবে? মেলুহা। ওকে, ক্লিয়ার? নেক্সট, আর কোথায় বিজনেস করতে যেত? আর পার্সিয়াতে বিজনেস করতে যেত। পার্সিয়া মানে হচ্ছে ইরান। ওকে। নেক্সট হচ্ছে আফগানিস্তান। তাহলে দেখো মেন বিজনেস করতো ইরাকে, ইরানে, আফগানিস্তানে। ওকে। নেক্সট, এবারে এক্সপোর্ট ইম্পোর্ট করতো। ওকে। এক্সপোর্ট এগ্রিকালচারাল প্রোডাক্টকে এক্সপোর্ট করা হতো। ওকে। ইম্পোর্ট, ইম্পোর্ট হচ্ছে গোল্ড করতো। সেই সময়কার গোল্ড মাইন আমাদের কর্ণাটকে কোলার গোল্ড মাইন, সিলভার পার্সিয়া থেকে ইম্পোর্ট করতো, অ্যান্ড কপার যেটা ক্ষেত্রি রাজস্থান, তাই না? তাহলে এই ধাতুগুলো কিন্তু ব্যবহার জানতো, গোল্ডের ব্যবহার জানতো, সিলভারের ব্যবহার জানতো, কপারের ব্যবহার কিন্তু জানতো। ওকে। নেক্সট, এরকম একটা প্রশ্ন আসবে, হোয়াট মেটালস ওয়্যার নোন টু দ্য ইন্দাস ভ্যালি পিপল?
তাহলে আমরা জানি যে ইন্দাস ভ্যালি পিপলরা কপার, ব্রোঞ্জ, সিলভার জানতো, গোল্ডও জানতো, বাট নট আয়রন। আয়রন কিন্তু জানতো না। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে দ্য হারাপ্পান ডিড নট নো দ্য ইউজেস অফ, আমরা জানি যে ইউজেস অফ আয়রন হবে না, এই যুগে আয়রনের কিন্তু কোনো এভিডেন্স আমরা পাবো না। ওকে, নেক্সট। আমরা পড়ছি যে ধরনের সভ্যতা, এই ধরনের সভ্যতাকে আমরা বললাম যে আরবান সিভিলাইজেশন বলা হয় বা নগর কেন্দ্রিক। আরবান সিভিলাইজেশন আমরা কোন সভ্যতাকে বলতে পারি? যেখানে হচ্ছে মিনিমাম 5,000 লোকজন থাকবে অ্যান্ড পার স্কোয়ার কিলোমিটার 400 জন করে থাকবে অ্যান্ড 3/4 পপুলেশন নন এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি করবে। ওকে, তো আমাকে যদি বলতে হয় যে এই সভ্যতায় কি কোনো কারেন্সি ছিল, না কোনো মেটালিক কারেন্সি কিন্তু ছিল না। ওকে, তাহলে বিজনেস করতো আমরা দেখলাম, তাহলে কিভাবে বিজনেসটা হতো? এটা হচ্ছে বাটার সিস্টেম। বাটার সিস্টেম মানে হচ্ছে তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে এটা দেবো। ওকে, নেক্সট। ধর্ম কি ছিল? সভ্যতা পড়ছি এবং অবভিয়াসলি কোনো না কোনো ধর্ম থাকবে। দেখো, রিলিজিয়ান বলতে গেলে কিন্তু কোনো টেম্পল আমরা পাইনি, নেচার ওয়ার্শিপ হতো, এটা আমরা বুঝতে পেরেছি। কিন্তু অবভিয়াসলি মেল ডেইটি, ডেইটি মানে কি? ভগবান। মেল ডেইটি অ্যান্ড ফিমেল ডেইটি আমরা এভিডেন্স পেয়েছি, দুটোরই এভিডেন্স আমরা মহেঞ্জোদারো থেকেই পেয়েছিলাম। কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসবে, যদি মেল ডেইটি বলতে হয় তাহলে হচ্ছে পশুপতি মহাদেব। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, পশুপতি মহাদেব, ওনাকে প্রোটোশিব বলা হয়। ওকে, এবং ওনার চারপাশে, এবারে দেখো ওনার চারপাশে ঘিরে রাখতো পশুরা, সেটা দেখো, ব্যাফেলো, ওকে, এলিফ্যান্ট, ব্যাফেলো, এলিফ্যান্ট, রাইনো, ঠিক আছে, এবং টাইগার। তো এই যে চারজন পশুরা ঘিরে রাখতো ওনাকে, সেটা একটা প্রশ্ন দেয়। উনি ইয়োগিক পোস্টারে বসেছিলেন, হ্যাঁ সেটা আমরা দেখতেই পাচ্ছি, ইয়োগিক পোস্টারে বসে আছেন, এবং ওনার পায়ের নিচে দুটো হরিণ থাকতো। ঠিক আছে, তো এটা আবার পরীক্ষাতে দেয়। তো পশুপতি মহাদেব যেটা আমরা ফিমেল মেল ডেইটি হিসাবে মানছি, তো সেটা কিন্তু একটুখানি মাথায় রেখো। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে ফিমেল দেবতা কে ছিলেন? ফিমেল দেবতাও আমরা মহেঞ্জোদারো থেকে পেয়েছি, মৈত্রী দেবী বলা হচ্ছে, মৈত্রী দেবী। নেক্সট। নেক্সট হচ্ছে স্ক্রিপ্ট কি? দেখো, একটা সভ্যতা কিছু না কিছু লিটারারি ওয়ার্ক ছেড়ে দিয়ে যাবেই, কিছু না কিছু তাদের আহ, থাকবেই। তো স্ক্রিপ্ট যদি বলা হয়, এটা হচ্ছে আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের স্ক্রিপ্ট। তো এটা হচ্ছে পিক্টোগ্রাফিক ইন নেচার। অ্যাকচুয়ালি মানেটা কি? পিক্টো মানে পিকচার, এটা আমি আগেও বলেছি। এটা না আমরা যেরকম ভাবে লিখি অ্যালফাবেটিক্যালি, সেমনি ছিল না। তো পিক্টোগ্রাফিক ইন নেচার মানে এইটা দেখো, এটা কোডিং, এটার সিম্বল কিছু না কিছু একটা রয়েছে। বা এদিকে তাকাও, এই সিম্বলটা মানে 1 নাম্বার, এই সিম্বলটা মানে 2 নাম্বার, এই সিম্বলটা মানে 3 নাম্বার। এটা আমরা জানি না যে ওনারা কিভাবে কোড করেছেন, তাই তো? কিন্তু এটা পিক্টোগ্রাফিক ইন নেচার, এটুকুনি আমরা বুঝতে পেরেছি। আর এটা একটা প্যাটার্ন ছিল, একবার এই লাইন থেকে লিখবে, আবার এই লাইনে যাবে, আবার এই লাইনে যাবে, আবার এই লাইনে যাবে। তো এই যে রাইট টু লেফট, আবার লেফট টু রাইট, এরকম হচ্ছে, এই প্যাটার্নটাকে বলা হয় বোস্টোফ্রেডান। ওকে, তাহলে আমরা কি বললাম? তাহলে বোস্টোফ্রেডান মানে বুঝলাম। নেক্সট, এবারে প্রশ্ন হলো যে এটা কি এখনো পাঠোদ্ধার হয়েছে? মানে এই স্ক্রিপ্টটা কি আমরা পড়তে পেরেছি? না, আমরা এখনো পড়তে পারিনি। তাহলে আমরা বলবো আনডেসিফ্রেড। আনডেসিফ্রেড মানেটা কি? আনডেসিফ্রেড মানে এখনো পাঠোদ্ধার হয়নি। ওকে, হ্যাঁ কাজ চলছে কিন্তু এখনো পাঠোদ্ধার আমরা করতে পারিনি। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে দেখো, এই সভ্যতার আইভিসি ইন্দাস ভ্যালি সভ্যতার সময়কালীন সভ্যতা আমরা তিনটে সভ্যতা পাবো। এক হচ্ছে ইজিপ্টে নীল নদীর ধারে ছিল, তাই না? নীল নদীর ধারে। মেসোপটেমিয়াতে সভ্যতা ছিল, অ্যান্ড চায়নাতে ইয়াং হো নদীর ধারে সভ্যতা ছিল। তাহলে এই সভ্যতা, এই যে এত বড় সভ্যতা, এত উন্নত মানের সভ্যতা কেন নষ্ট হয়ে গেল? কিসের জন্য এই সভ্যতাটা নষ্ট হয়ে গেল? দেখো, তার দুটোই কারণ আছে। আমরা একটাই বলবো, সেটা হচ্ছে যে যে বন্যার জন্য। কারণ নদীর ধারে বসবাস হয়েছিল সভ্যতাটা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আমরা নাম দিয়েছি, ইন্দাস নদীর ধারে বসবাস হয়েছিল, এবং সেইখানে নদীর কারণে নষ্ট হয়ে গেছে, বা ইকোলজিক্যাল ডিস্টারবেন্স বলতে পারি। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট কিছু সাইট যেগুলো আমরা পড়বো, এবং প্রথমেই আমরা পড়ছি হচ্ছে হারাপ্পা। হারাপ্পা কোন নদীর ধারে? দেখো, এই যে হচ্ছে রবি নদীর ধারে হচ্ছে হারাপ্পা, মাথায় গেছে? তাহলে হারাপ্পা রবি নদীর ধারে, পাকিস্তানে, মন্টেগোমেরি ডিস্ট্রিক্ট, 1921, দয়ারাম সহানি। এটুকুনি আমরা বুঝতে পেরেছি হারাপ্পা ব্যাপারে। নেক্সট। নেক্সট হচ্ছে এবারে দেখো, মাধব স্বরূপ ভাতসাও ছিলেন 1926-এ
মটিমার হুইলারও ছিলেন 1946-এ। ওকে, এবং এই সময় ডিরেক্টর জেনারেল কে ছিলেন? আর্কিওলজি, দেখো মেন কাজটা কে করছে? মেন কাজ তো হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। ওকে, খনন কার্যগুলো তো ওই তো হচ্ছে বডিটা, আর্কিওলজিক্যাল সার্ভে এটা হচ্ছে বডিটা। তো এইখানে হেড ছিলেন হচ্ছে জন মার্সেল। তাহলে আমরা বলতে পারি জন মার্সেলের নামও কিন্তু আমরা হারাপ্পার সঙ্গে বলতে পারি, দিদেন ডিরেক্টর জেনারেল তো উনিই ছিলেন, তাই না? নেক্সট নেক্সট হচ্ছে এইখানে যেটা মেন জিনিস পাওয়া গেছে হারাপ্পাতে, সেটা হচ্ছে 6টা শস্য ভাণ্ডার, 6টা। অ্যান্ড মহেঞ্জোদারোতে তোমরা এই প্রশ্নটা দেখবে বা তোমরা অনেকেই জানো যে মহেঞ্জোদারোতে 1 গ্রেট গ্যানারি পাওয়া গিয়েছিল, একটা বড় শস্য ভাণ্ডার। ওকে, এটা একটা ডিফারেন্স আছে। নেক্সট, এরপরে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের সবথেকে বড় সাইট মহেঞ্জোদারো। প্রথমেই বলে দিই, তোমরা জানো মহেঞ্জোদারো কথার মানে হচ্ছে মৃত্যুর স্তূপ বা মাউন্ট অফ ডেড, মাউন্ট অফ ডেড। এই অবধি ক্লিয়ার? নেক্সট, কোথায় আছে? ইন্দাস নদী। আমরা একটু দেখি, এই যে দেখো হচ্ছে আমাদের ইন্দাস নদী, তাই না? তাহলে ইন্দাস নদীর ধারে মহেঞ্জোদারো, পাকিস্তানে, পাকিস্তানের লারখানা ডিস্ট্রিক্ট, 1922 রাখাল দাস ব্যানার্জি। এবারে দেখো কি কি মেন জিনিস পাওয়া গিয়েছিল। প্রথমেই বললাম যে গ্রেট গ্যানারি, একটাই শস্য ভাণ্ডার, গ্রেট গ্যানারি। ওকে, নেক্সট আর কি পাওয়া গিয়েছিল? দেখো পশুপতি মহাদেব, তো আমরা অলরেডি বললাম যে পশুপতি মহাদেবের বা যেটা আমরা প্রোটোশিব বলছি, তাই না? প্রোটোশিব বলছি, সেটা আমরা পেয়েছিলাম। গ্রেট বাথ, একটা বিশাল সানান ঘর, যেটা হচ্ছে গ্রেট বাথ পেয়েছিলাম। ব্রোঞ্জ ইমেজ অফ এ নুড ড্যান্সিং গার্ল, এই যে হচ্ছে ব্রোঞ্জ ইমেজ অফ এ নুড ড্যান্সিং গার্ল। নেক্সট হচ্ছে অ্যাসেম্বলি হল পেয়েছিলাম। নেক্সট হচ্ছে বিয়ার্ড ম্যান, এই যে হচ্ছে বিয়ার্ড ম্যান, যেটা অনেকবার আমরা ইতিহাসের বইতে দেখে এসেছি বা অনেক জায়গায় এই ছবিটাকে দেখি, তাই না? অ্যান্ড অবভিয়াসলি হচ্ছে মৈত্রী দেবীর ছবি পেয়েছিলাম। তো এইগুলো একটুখানি মাথায় রাখবে। নেক্সট নেক্সট হচ্ছে দেখো, which one of the following archaeologists initially discovered মহেঞ্জোদারো সাইট? দেখো এইমাত্রই বলছিলাম যে মহেঞ্জোদারো সাইট যখন ডিসকভার হচ্ছে তখন আর্কিওলজিস্ট কে ছিলেন? আর্কিওলজিস্ট হচ্ছে স্যার জন মার্সেল। ওকে, ক্লিয়ার? নেক্সট, দ্য গ্রেট বাথ অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, তাহলে গ্রেট বাথটা কোথায়? মহেঞ্জোদারোতে। ওকে, নেক্সট, এইবারে দেখো আর একটা সাইট নিয়ে আমরা পড়াশোনা করব, দ্যাট ইজ কল্ড দ্য চানুদারো। চানুদারো কোথায় রয়েছে? দেখো হারাপ্পা পড়লাম আমরা, আমরা মহেঞ্জোদারো পড়লাম, চানুদারো হচ্ছে আমাদের ইন্দাস নদীর ধারে। এই হলো আমাদের চানুদারো, এই হচ্ছে দেখো ইন্দাস নদী, ইন্দাস নদীর ধারে। 1931-এ ডিসকভার হলো ননী গোপাল মজুমদার। এই অবধি ক্লিয়ার? নেক্সট, এইখানে একটা বৈশিষ্ট্য ছিল যে এই শহরে কোনো সিটাডেল ছিল না। সিটাডেলটা কি? অলরেডি তোমাদেরকে বললাম যে ইন্দাস ভ্যালির যে শহরগুলো ছিল সেটা এরকম দেখতে, এবং সেটাকে দুরকম করে আমরা ডিভাইড করেছি। এটা প্রশ্ন দেয় যে শহরগুলোকে করকম করে, তো আমরা দুরকম করে ডিভাইড করেছিলাম, এবং আমরা উপরের দিকে যে পার্টটা বলেছিলাম সেটাই হচ্ছে সিটাডেল। কিন্তু এখানে কোনো চানুদারোতে সিটাডেল ছিলই না। ওকে, নেক্সট, ইঙ্ক পট ছিল না, এই ছিল লিপস্টিক, বিড, বিড মানে কি? পুঁথি, অর্নামেন্ট, তাই না? পুঁথি বানানোর কারখানা। ডগ প অন এ ব্রিক, আচ্ছা কুকুরের থাবা পেয়েছিলাম, তার মানে আমরা বুঝলাম যে অ্যানিম্যালের মধ্যে আমরা ডগকে বলতেই পারি। টেরাকোটা, যেটা হচ্ছে যে মূর্তি, সেটা হচ্ছে বুলক কাঠ, এই যে হচ্ছে বুলক কাঠের মূর্তি পেয়েছিলাম। অ্যান্ড অবভিয়াসলি টয় কাঠ, ব্রোঞ্চেরও মূর্তি ছিল চানুদারো। এইটুকুনি বুঝতে পারলাম। নেক্সট নেক্সট হচ্ছে লোথাল। লোথাল, দেখো এই হচ্ছে লোথাল, লোথাল হচ্ছে পোর্ট, তাই না? লোথাল হচ্ছে পোর্ট। অ্যান্ড যেই নদীর ধারে লোথাল ছিল সেটা হচ্ছে ভাগোবা নদীর ধারে। এটা কোথায়? লোথাল হচ্ছে গুজরাট। এস আর রাও, 1957। এটা হচ্ছে ডকইয়ার্ড। ডকইয়ার্ড মানে কি? ডকইয়ার্ড মানে হচ্ছে বন্দর। এখানে রাইসের এভিডেন্স পেয়েছিলাম, পুঁথি, বিড মেকিং ছিল, ফায়ার অল্টার। দেখো এইখানে না দুটো প্রশ্ন আসে, এই লোথালে আমরা ফায়ার অল্টার পেলাম, ঠিক আছে, কিন্তু আমাকে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে যে 7 ফায়ার অল্টার আমাদের কোথায় ছিল, তার অ্যান্সার কিন্তু আলাদা। ওকে, তাহলে আগুনের বেদি আমরা লোথালে পেয়েছি, কিন্তু 7 ফায়ার অল্টার আলাদা। নেক্সট হচ্ছে টেরাকোটা ফিগার অফ দ্য হর্সেস, ঘোড়ার টেরাকোটা ফিগার পেয়েছিলাম। অ্যান্ড ডাবল বিউরেনাল, এই হলো হচ্ছে দেখো ডাবল বিউরেনাল। ওকে, দুজনকে একসঙ্গে কিন্তু রাখা হয়েছিল, তো ডাবল বিউরেনাল এটা। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে কালীবাঙ্গাম। প্রথমেই আমরা কালীবাঙ্গাম কোথায় রয়েছে আগে সেটা বোঝো। কালীবাঙ্গাম হচ্ছে রাজস্থানে। ওকে, এই যে যদি আমি ম্যাপের মধ্যে দেখাতে চাই তাহলে এই হচ্ছে কালীবাঙ্গাম। আচ্ছা, এটা কোন নদীর ধারে?
কালিবাঙ্গাম 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 রাজস্থানে, এবং কালিবাঙ্গামের ঘাগ্গার নদী। কালিবাঙ্গাম মানে হচ্ছে ব্ল্যাক ব্যাঙ্গেলস। কে ডিসকভার করলেন? অমলেন্দ্র ঘোষ, 1951। প্রথম এভিডেন্স এটা কি? ফার্স্ট এভিডেন্স যেটা ছিল সেটা হচ্ছে একটা লাঙল, প্লাউড ফিল্ড, তার মানে আমি জানি যে এখানে এগ্রিকালচার হচ্ছে, এই অবধি ঠিক। নেক্সট, 7 ফায়ার অল্টার, দেখো 7টা আগুনের বেদি এই কালিবাঙ্গামে আমরা পেয়েছিলাম। তাহলে 7 ফায়ার অল্টার, আর যদি শুধু ফায়ার অল্টার বললে লোথাল হবে, এবং 7 ফায়ার অল্টার বললে হচ্ছে কালিবাঙ্গাম। ওকে। ডেকোরেটেড ব্রিক্স, অবভিয়াসলি ব্রিক খুব কমন ছিল, কারণ ব্রিক দিয়েই আমরা ঘরগুলো বানিয়েছি, কিন্তু ডেকোরেটেড ব্রিক্স বললে কিন্তু আমাদের কালিবাঙ্গাম। অ্যান্ড আ হুইল অফ এ টয় কার। নেক্সট, বানাওয়ালি। বানাওয়ালি কোথায় আছে? বানাওয়ালি হচ্ছে আমাদের এই যে দেখো হচ্ছে বানাওয়ালি। বানাওয়ালি ঘাগ্গার নদীর ধারে, হরিয়ানাতে রয়েছে, এবং আর এস বিস্ট ডিসকভার করেছিলেন। আমরা এখানে যেটা হচ্ছে প্লাউ, যেটা হচ্ছে লাঙল পেয়েছিলাম। অ্যান্ড খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা অনলি সিটি উইথ আ র্যাডিক্যাল স্ট্রিট। র্যাডিক্যাল মানে এরকম গোল ধরনের স্ট্রিট। ওকে। অ্যান্ড বাকি স্ট্রিটগুলো গ্রিড প্যাটার্নে ছিল। অ্যান্ড এখানে বার্লের এভিডেন্সটা আমরা পেয়েছিলাম। ওকে। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট সাইট, এবার আমরা যাব হচ্ছে কোন সাইটে? এটা হচ্ছে আমাদের ঢোলাবাড়িয়া। ঢোলাবাড়িয়া কোন নদীর ধারে? অবভিয়াসলি গুজরাট। তো গুজরাট মানে হচ্ছে এটা লুনি নদীর ধারে, এই অবধি ক্লিয়ার? লুনি নদীর ধারে। ওকে। নেক্সট, কে ডিসকভার করেছিলেন? জেপি যোশী ডিসকভার করলেন 1967-68-এ। দেখো এখানে না একটা ইউনিক ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম, বা আমরা বলতে পারি যে একটা ড্যাম ছিল ঢোলাবাড়িয়াতে, একটা স্টেডিয়াম ছিল, অ্যান্ড অনলি সাইট টু বি ডিভাইডেড ইন্টু 3 পার্ট। এটা 3 হবে। দেখো আমরা কি জানি? আমরা জানি যে ইন্দাস ভ্যালির যে সাইডগুলো সেগুলো হচ্ছে দুটো পার্টে ডিভাইড ছিল, কিন্তু এই সাইডটা 3টে পার্টে ডিভাইড ছিল। ওকে। নেক্সট, সুটকা জেন্ডার, যেটা হচ্ছে বালুচিস্তানে রয়েছে। সুটকা জেন্ডার যেটা হচ্ছে বালুচিস্তানে রয়েছে, দাস্ত রিভার, 1931, অ্যান্ড আরএল স্টেন ডিসকভার করলেন। এখানে কিন্তু আমরা ঘোড়ার এভিডেন্স পেয়েছিলাম, হর্সের। এ অবধি ক্লিয়ার? নেক্সট, দাইমাবাদ। দাইমাবাদ হচ্ছে কোথায়? দাইমাবাদ হচ্ছে ব্রোঞ্জ ইমেজ পেয়েছিলাম। চ্যারিয়েটার মানে হচ্ছে সারথি, তাই না? রথ আর চ্যারিয়েট, চ্যারিয়েটার উইথ দ্য চ্যারিয়েট। দেখো এই যে রথের ছবিটা, এই যে সারথি চালাচ্ছে রথ, এটা কিন্তু ব্রোঞ্জ ইমেজ। এটা পেলাম আমরা দাইমাবাদ থেকে। অক্স, এলিফ্যান্ট, রাইনো, এই সমস্ত কিছুই আমরা পেলাম। আমরে হচ্ছে অ্যান্ড রোপার, এই দুটোর মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল। আমরেতে আমরা রাইনোসরাস পেয়েছিলাম, অ্যান্ড রোপারে প্রত্যেকটা বাড়ি বানানো হয়েছিল হচ্ছে স্টোন দিয়ে। অ্যান্ড ডগ বারিড উইথ দ্য হিউম্যান, তাই না? মানুষের সঙ্গে হচ্ছে কুকুরকেও রাখা হয়েছিল। তো এই জিনিসটা আমরা পেয়েছিলাম। দেখো আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের যে প্রথম চ্যাপ্টার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সেটা আমরা পড়লাম, এবং এক্সাম ওরিয়েন্টেড। এবার তোমাদের যে কাজটা হবে, যে নোটসটাকে খাতায় কপি করো। আর যদি ভাবছো যে স্যার কপি করব না এখন, সামনে এক্সাম আছে, কিন্তু বেস্ট হবে মেন পয়েন্ট যেগুলো বললাম, যেগুলো হচ্ছে মেন পয়েন্ট, সেগুলোকে খাতায় কপি করো, বা সেটা মনে রাখো, বা ভিডিওটা বারবার দেখো, তাহলে মেন পয়েন্টগুলো মনে থাকবে। ওকে। সেকেন্ড চ্যাপ্টার যেটা আমি তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে ভেদিক সিভিলাইজেশন। সেটাও একটা সভ্যতা, কিন্তু মেন ডিফারেন্স হচ্ছে বেদিক সিভিলাইজেশনে হচ্ছে আমরা রুরাল সভ্যতা পড়বো, রুরাল। ওকে। তো অ্যান্ড বাদ বাকি চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফির, ইন্ডিয়ান পলিটির, ইন্ডিয়ান হিস্ট্রির তো ভিডিও চলছে, এমসিকিউ গুলো হচ্ছে। তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে অ্যাটলিস্ট যতজনই তোমরা দেখছো একবার করে শেয়ার করো। তোমাদের যখনই এই ভিডিওগুলো দেখবে একবার করে চ্যানেলটাকে শেয়ার করো, যাতে সবাই যেন দেখতে পারে, সবাই যেন উপকৃত হতে পারে। আশা করছি ভালো লাগছে। কমেন্ট সেকশনে লিখবে কিরকম লাগছে কি না। ভালো থাকো, সুস্থ থাকো, প্রিপারেশন নিতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। থ্যাংক ইউ।